ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী নবীজিকে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও তালহা, তুমি যে আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো, এর দলিল কি, এর প্রমাণ কি? তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে আমি তালহাকে যে আদেশটাই করবেন, আমি তালহা আপনার আদেশ পালন করব। তখন নবীজি তাকে পরীক্ষা করার জন্য বললেন, তুমি যদি আমি নবীকে বেশি মহব্বত করো, তাহলে এই মুহূর্তে আমি তোমাকে আদেশ করলাম, এরকম ভাবে এই মুহূর্তে তোমার বাবার কল্লাটা আমার সামনে যদি আনতে পারো, তাহলে বুঝবো তুমি আমাকে সবচেয়ে বেশি মহব্বত করো। এই কথা যখন তালহা বিন বারাকে বললেন, ছোট্ট সাহাবী তালহা এই কথা শোনার পরে তিনি দৌড় দিয়ে পিতার কল্লাকে আনার জন্য গেছেন। নবীজি তখন তাকে ডাক দিয়ে বললেন, তালহা, আমি নবী মুহাম্মদ এই জন্য দুনিয়া আসি নাই, সন্তানের হাতে পিতা হত্যা হবে এটা এর জন্য আমি আসি নাই। তালহা বিন এরকম বরাকে বললেন, ওগো তালহা, তোমাকে বাবার কল্লা আনতে হবে না, তুমি পরীক্ষায় পাশ করেছো, তোমার বাবাকে হত্যা করা আমার উদ্দেশ্য নয়, তোমাকে পরীক্ষা করা হচ্ছে আমার উদ্দেশ্য। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, কিছুদিন পর যখন তালহা অসুস্থ হয়ে পড়লেন, নবীজিকে গিয়া বলা হলো, আপনার তালহা অসুস্থ হয়ে গেছেন। নবীজি তখন তাকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পর দেখতেছেন তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়ছেন। এমন অসুস্থ, দুনিয়াতে বাঁচার কোনো সম্ভাবনা নাই। নবীজি তখন তার পিতা বরাকে বলতেছেন, এরকম কাছে ডেকে নিয়ে বলতেছেন, চুপে চুপে, তোমার ছেলের অবস্থা তো খুব খারাপ, হয়তোবা আমার তালহা বেশি দিন বাঁচবে না। যখন সে মারা যাবে, তখন আমি নবী মুহাম্মদকে তুমি খবর দিবে, আমি নিজ হাতে তার কাফন দাফন করব, আমি নিজে তার জানাজা নামাজ পড়ব। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে কিছুদিন পর সে মারা গেল। কিন্তু ওই সময় তালহা তার বাবাকে বলতেছি যে, আমার নবী আপনাকে কি বলে গেল? ও বাবা, আমার নবী আপনাকে কি বলে গেল সেটা আমাকে বলেন। তখন বড়া বলতেছে, তোমার নবী বলে গেল, আমার তালহা যদি মারা যায়, আমি নবীকে খবর দিবা, আমি নিজ হাতে তার কাফন দাফন করব, জানাজা নামাজ পড়ব। তালহা বিন বারা তখন বলতেছেন, বরাকে তার পিতাকে বলতেছেন, ওগো বাবা, আমি যদি দিনের বেলায় মারা যাই, তাহলে আমার নবীকে খবর দিয়েন, আমার নবী কাফন দাফন করবি, জানাজা নামাজ পড়বে। কিন্তু যদি আমি রাতের বেলা মারা যাই, নবীজিকে খবর দিবেন না, কারণ রাতের বেলায় যদি নবী তার বাড়ি থেকে আমার বাড়িতে আমার কাফন দাফনের জন্য আসেন, তাহলে পথের মধ্যে ইহুদি আসি, মুনাফিক আসি, এরকম ভাবে তারা আমার নবীকে আক্রমণ করতে পারে। তালহা বিন বারা বলতেছেন, আমার নবীকে তারা আক্রমণ করবে, এরকম ভাবে আশঙ্কা আছে। আমি তালহা বিন বারা রাতের বেলায় মারা গেলে আপনারা এই কাফন দাফন করে আমাকে এরকম কাফন দাফন করে ফেলবেন, কারণ নবীজিকে রাতের বেলায় আসতে দিবেন না, নবীজিকে মুনাফিকরা আক্রমণ করতে পারে। তাহলে একটু চিন্তা করিয়া দেখেন, ওগো দুনিয়ার মুসলমান, সে মরণের সময় নবীজিকে মহব্বত করতেছি, ভালোবাসতেছি, আমি মারা যাব, আমার নবীকে আক্রমণ করে আমি মরেও তো শান্তি পাবো না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু
কিছুদিন পর সে ইন্তেকাল করলো, মারা গেল। হঠাৎ করে সে রাতেই মৃত্যুবরণ করলো। তখন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম সেদের ওসিয়ত অনুযায়ী তাকে রাতের বেলায় কাফন দাফন করে এরকম ভাবে মাটি দাফন করে ফেললেন। তখন তালহা বিন বরাকে রাতের বেলায় যেহেতু মারা গেছে, নবীজিকে বলেন নাই, তারা কাফন দাফন করে জানাজা নামাজ পড়ে তাকে এরকম ভাবে কবরের মধ্যে রেখে আসছে। যখন সকালবেলা নবীজিকে খবর দেওয়া হলো, ওগো নবী, আপনার তালহা তো ইন্তেকাল করেছেন। এই খবর যখন তিনি পেলেন, তখন বলতেছেন, বরাকে, তোমাকে তো আমি বলছিলাম আমার তালহা যখন মারা যাবে আমাকে খবর দিবা, আমি নিজ হাতে তার কাফন দাফন করব, আমি তাকে জানাজার নামাজ পড়িয়ে নিজ হাতে তাকে কবরে রেখে আসবো। তখন নবীজির মহাব্বত তার জন্য আরো বেড়ে গেলেন। তখন নবীজি সাহাবাদেরকে নিয়ে তার কবরের পাশে গিয়ে চোখের পানি ফেলে তার জন্য দোয়া করলেন। তাহলে একটু চিন্তা করে দেখেন সাহাবারা নবীজিকে কি পরিমাণ মহব্বত করতেন আর ভালোবাসতেন। শুধু তাই না, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিশিষ্ট সাহাবী। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আমার আপনার নবী সিংহা লাগানোর পরে কিছু রক্ত মুবারক বের হয়েছিল। ওই রক্ত মুবারক আব্দুল্লাহ ইবনে জুবাইর হাতে দিয়া বললেন, এই রক্ত কোনো জায়গায় দাফন করে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রক্তকে নিয়ে একটু দূরে গিয়ে কোথাও দাফন না করে আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীজি রক্ত মুবারক পান করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর কাছে আসলেন, কিছুক্ষণ পর নবীজি জিজ্ঞেস করলেন, আমার রক্ত কি করেছো? তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর বলল, ওগো নবী, আমি আপনার রক্ত মুবারক পান করে ফেলেছি। নবীজি তখন বললেন, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আমি মুহাম্মাদের রক্ত যার শরীরে প্রবেশ করলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন কি পরিমাণ মহব্বত করলে আর ভালোবাসলে একজন মানুষের রক্ত পান করতে পারে। এরকম ভাবে উরওয়া ইবনে মাসউদ সাকাফি মক্কার পত্তলিকদের পক্ষ থেকে একজন মদিনাতে গিয়েছিলেন দূত হিসেবে পর্যবেক্ষণ করার জন্য। ওখানে উরওয়া ইবনে মাসউদ সাকাফি যে দৃশ্যটা দেখছেন, ওই দৃশ্যের বয়ান মক্কাতে গিয়ে করেছেন এভাবে যে, আমি যখন মদিনাতে গেলাম, যাওয়ার পরে দেখতেছি যে মুহাম্মদের যারা ভক্ত তাকে কি পরিমাণ মহব্বত করে ভালোবাসে, এরকম নজির আর কোনো জায়গায় আমি দেখি না। উরওয়া ইবনে মাসউদ সাকাফি বলতেছেন, মক্কায় গিয়ে মুহাম্মদের ভক্তরা এমন, মুহাম্মদ যখন থুতু ফেলে ওই থুতু তার ভক্তরা হাতে নিয়ে মুখের মধ্যে মাখে, শরীরের মধ্যে মাখে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, মুহাম্মদ যখন ওযু করার পরে অবশিষ্ট পানি রেখে দেয়, ওই পানি লাভ করার জন্য সাহাবারা পাগল পারা হয়ে যা। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ যখন কোনো কাজের আদেশ করে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওই কাজটা করার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়। তিনি বলেন, উরওয়া ইবনে মাসউদ সাকাফি বলেন, আমি দুনিয়ার বড় বড় রাজ দরবার দেখেছি, রোম সম্রাট তাকে দেখেছি, পারস্য সম্রাট, রোম সম্রাট, আবিসিনিয়া সহ বড় বড় রাষ্ট্র সফর করেছি, এমন কোন রাজাকে দেখি নাই তার প্রজারা এই পরিমাণ মহব্বত করে ভালোবাসি। কিন্তু মুহাম্মদের জন্য তার ভক্তরা জীবন দিতে প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিস ঢে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার,
মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দুরুদ পড়ো স্মরণ করো প্রথম গাটি কাফনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে বলতেছিলাম এজন্য আমার আপনার নবীকে এবং আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত আপনাকে আমাকে করতে হবে। বুখারী শরীফের হাদিস ঈমানের অধ্যায়ে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা থেকে, তার সন্তান থেকে এবং সমস্ত মানুষ থেকে আমি নবীকে বেশি মহব্বত না করি। সম্মানিত হাজরিন, এজন্য আপনি আর আমি যদি ঈমান দাবি করি, ঈমানদার দাবি করি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ এবং তার রাসূলকে বেশি বেশি মহব্বত ভালোবাসা অন্তর রাখতে হবে। রাসূলের মহব্বত যদি আপনি বাড়াইতে চান, কয়েকটা আমল আপনাকে করতে হবে। এর মধ্যে একটা আমল হচ্ছে, আপনাদেরকে কয়েকটা আমলের কথা বলি। যদি নবীজির মহব্বত বাড়াইতে চান তাহলে কিছু আমল আপনাকে করতে হবে, ঠিক না? শুধু মুখে মুখে বললেন নবীজিকে ভালোবাসি, মহব্বত করি, এটা হবে না। এরকম ভাবে আপনার প্রত্যেকটা কাজের মধ্যে নবীজির সুন্নাহকে আপনি অনুসরণ করে চলতে হবে। আপনি এমন কোনো কাজ নাই যে কাজের মধ্যে নবীর সুন্নাহ নাই। কি বলেন? আপনি যখন বাথরুমে প্রবেশ করবেন তখন একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আপনি দোয়াটা পড়ে বাথরুমে প্রবেশ করলেন, বের হওয়ার সময় দোয়াটা পড়লেন, তাহলে আপনি বাথরুমে যে সময় কাটালেন 5 মিনিট, এই 5 মিনিট ইবাদত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আপনি রাতের বেলা যখন ঘুমান, ওযু করে যখন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়ে যখন আপনি ঘুমাইলেন, ঘুম থেকে উঠে গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই আমলটা আপনি করলেন। আপনি 8 ঘন্টা 6 ঘন্টা ঘুমের মধ্যে রইলেন, এই সময়টুকু আপনার আমল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার জীবন চলার পথে প্রত্যেকটি কাজ নবীর সুন্নাহকে অনুসরণ করতে হবে, নবীজির সুন্নাহ মতো আপনাকে জীবনযাপন করতে হবে। আপনার মাথা থেকে পা পর্যন্ত আপাত মস্তক আপনার শরীরের মধ্যে নবীর সুন্নাহ থাকতে হবে। সম্মানিত হাজিরিন, এরকম ভাবে নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। দুরূদ শরীফের আমল যদি বেশি বেশি করতে পারেন তাহলে নবীজির মহব্বত আপনার অন্তরে বৃদ্ধি পেতে থাকবে। এরকম ভাবে নবীজির জীবনী পড়া। আমরা আজকে দুনিয়ার কত মানুষের জীবনী পড়ি, নবীজির জীবনী পড়ি না। কি বলেন? এজন্য আপনাকে আমাকে এই 24 ঘন্টার সময়ের ভিতরে অল্প সময় হলেও নবীজির জীবনী বেশি বেশি পড়া, নবীজির মিলাদ, এরকম নবীজির সিরাত, এগুলো নিয়ে আপনাকে একটু গবেষণা করা। আপনি পড়তে জানেন না, যে পড়তে পারে তার থেকে একটু তেলাওয়াত শুনেন, তার থেকে কিছু কথা শুনেন, তাহলেও আপনার অন্তরের মধ্যে নবীর মহব্বত বৃদ্ধি পেতে থাকে। সম্মানিত হাজিরিন, যদি নবীর মহব্বত ভালোবাসা দাবিদার আপনি এরকম দাবি করেন, তাহলে নবীজির সুন্নাহর উপর আমল করার কোনো বিকল্প নাই। আপনি যখন নবীজিকে মহব্বত করবেন, ভালোবাসবেন, নবীজির সুন্নাহকে আপনি আঁকড়ে ধরবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সম্মানিত হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। নবী বলতেছেন যে
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীজিকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।